বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের এই বছরের পরীক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু 4 ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলেছে এসএসসি জিডি কনস্টেবল 2024 ভ্যাকান্সির। তো বন্ধুরা, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, আশা করছি তোমরা সকলে তোমরা স্ট্যাটাস দেখেছো, কবে তোমাদের পরীক্ষা, কোথায় পরীক্ষা, কোন শিফটে পরীক্ষা সকলে দেখেছো। যাদের 4 তারিখ 5 তারিখ পরীক্ষা, 6 তারিখ পরীক্ষা রয়েছে, তারা আশা করছি অ্যাডমিট কার্ডও তোমরা কিন্তু ডাউনলোড করেছো। তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো একটি ভাইয়ের অ্যাডমিট কার্ড। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এইরকম অ্যাডমিট কার্ড তোমাদের আসবে। তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের পাশাপাশি কিন্তু আরও তোমাদের 3 থেকে 4টি পেজ কিন্তু তোমাদের বার হচ্ছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, সেম তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাডমিট কার্ডে শুধুমাত্র ফার্স্ট পেজটাই তোমরা কিন্তু প্রিন্ট আউট করবে। তোমরা যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটাই তোমরা কিন্তু প্রিন্ট আউট করবে। বাকি যে তিনখানা পেজ তোমাদের বেরোবে, এগুলো কিন্তু প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র প্রথম পেজটাই তোমরা প্রিন্ট আউট করে নেবে, রঙিন প্রিন্ট আউট তোমরা কিন্তু করে নেবে। ওকে, এখানে তুমি তোমার এক্সামিনেশন সেন্টার দেখতে পেয়ে যাবে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে এক্সাম ডেট, রিপোর্টিং টাইম, এক্সাম, তার সঙ্গে সঙ্গে ক্লোজিং ডেট। আমি সম্পূর্ণ তথ্য তোমাদেরকে বলে দেব, কোন সময়ের ভিতরে কি কি নতুন নিয়ম লাগু করা হয়েছে, কখন তোমরা পরীক্ষা সেন্টারে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে না, বা কোন সময়ের ভিতরে তুমি যদি না যেতে পারো তাহলে কিন্তু তোমাকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। A to Z ইনফরমেশন তোমাদেরকে দেবো। ভিডিওটা না টেনে অবশ্যই দেখো, পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, যেদিন তোমাদের পরীক্ষা, অর্থাৎ ধরে নাও তোমার 10 তারিখে পরীক্ষা, তোমরা 4 দিন আগে কিন্তু এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে। তার আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেখতে পাবে না, শুধুমাত্র এক্সাম ডেট, এক্সাম সিটি এবং তোমরা শিফট দেখতে পাবে, কোন শিফটে তোমার পরীক্ষা। তো এখানে দেখতে পাচ্ছ এই ভাইটি 4 তারিখে পরীক্ষা, তাই সে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছে। 4/2/2025 তারিখে থার্ড শিফটে তার পরীক্ষা। শিফটও মেনশন করে দেওয়া হয়েছে। থার্ড শিফটের যে সময় সেটা কিন্তু 3টা থেকে বৈকাল 3টা থেকে 4টা পর্যন্ত। রিপোর্টিং টাইম থার্ড শিফটে তোমরা দেখতে পাচ্ছ 1:45 রিপোর্টিং টাইম, এবং 1:45 থেকে গেট ক্লোজিং টাইম তোমরা দেখতে পাচ্ছ 2:30 PM। এই সময়ের মধ্যে কিন্তু তোমাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। 2:30 PM একদম গেট ক্লোজ হয়ে যাবে। তারপরে আধা ঘন্টা ভিতরে যে কাজগুলো হয়ে থাকে সেগুলো তো তোমাদের প্রথম থেকেই হবে, তবু আধা ঘন্টা একদম পুরো কাজ কমপ্লিট হতে সময় না লাগবে। তারপরে কিন্তু 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে, হবে। ওকে, তো পরীক্ষায় তোমাদের কার কেমন প্রিপারেশন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, যে আমাদের দাদা এত মক টেস্ট আসছে, তোমার মক টেস্ট তুমি যখন দিচ্ছ তোমার কত নাম্বার আসছে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, তাহলে জানবো যে তোমার প্রিপারেশন কেমন রয়েছে। তো এখানে পরীক্ষা সেন্টার দেখতে পেয়ে যাবে, কোন পরীক্ষা সেন্টার কোথায় তোমার পরীক্ষা পড়েছে। অনেকে রয়েছে উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গে পড়েছে, দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে পড়েছে। পরীক্ষা তুমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস তুমি দিয়েছো, কিন্তু সেই চয়েসেও তোমার কিন্তু এক্সাম সিটি বা এক্সাম সেন্টার তোমার নাও হতে পারে। তো যেখানে হবে সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। যদি তোমার দূরবর্তী হয় তাহলে একদিন আগে যাওয়ার চেষ্টা করবে। তোমার তো সময় মেনশন করে দেওয়া হয়েছে, এই সময়ের সাপেক্ষে কিন্তু তোমাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। তো পরীক্ষা সেন্টারে প্রবেশ করার সময় কি কি তোমাদেরকে নিয়ম মানতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা তো আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে এখানে দেখো, অ্যাডমিট কার্ড তুমি যখন ডাউনলোড করবে তখন কিন্তু এখানে তোমাদের একটা ঘর থাকবে। এখানে কিন্তু তোমাদের লগ ইন করার পরে কিছু ইনস্ট্রাকশন, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের শো হবে, সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। এখানে তুমি তোমার সিগনেচার করবে, এখানে তুমি তোমার লেফট হ্যান্ডে যে তোমাদের থাম্ব সেটা কিন্তু নেবে, এবং বাকি তোমাদের ভেনু হেডের সিগনেচার থাকবে, তার সঙ্গে সঙ্গে সিল থাকবে, এবং এখানে কিন্তু তোমাদের টিচার থাকবে, তাদের কিন্তু সিল সিগনেচার থাকবে। এখানে তোমাদেরকে আর কিছু করতে হবে না। এখানে কিন্তু তোমাদের মাদার্স নেম অর্থাৎ মায়ের নামটা কিন্তু এখানে লিখতে হবে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর বাকি যে তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এখানে কিন্তু পরীক্ষার তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডেই কত নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পার্টে সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, জিআই 20, জিকে 20, ম্যাথ 20, হিন্দি ইংলিশ 20, যেটা তুমি করবে সেটা 20। আর 60 নম্বরই কিন্তু তোমাদের 60 মিনিট তোমাদের সময় থাকবে। 100 তোমরা দেখতে পাচ্ছ 40 40 40 40 করেই কিন্তু তোমাদের 160-এ কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। এখানে নেগেটিভ মার্কিংও কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। নেগেটিভ মার্কিং তোমরা সকলে জানো, 0.25 করে কিন্তু তোমাদের 0.50 করে কিন্তু নেগেটিভ মার্কিং করা হবে। অর্থাৎ 8টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে একটি কোশ্চেনের মান 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে, প্লাস লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা বাংলাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবো।
এই যে তিনটি সাবজেক্ট রয়েছে পার্ট 1, পার্ট বি, পার্ট সি, এটা কিন্তু আমরা বাংলায় পরীক্ষা দিতে পারবো। আর পার্ট ডি যেটা রয়েছে এটা কিন্তু তাদের অফিসিয়াল সাবজেক্ট, সেহেতু এটা কিন্তু তুমি বাংলাতে দিতে পারবে না, এটা কিন্তু তোমাকে হিন্দি বা ইংলিশে, তুমি যদি হিন্দি ব্যাকরণ করতে চাও, গ্রামার করতে চাও, তাহলে হিন্দিতে দিতে হবে। আর তুমি যদি ইংলিশ গ্রামার করতে চাও তাহলে ইংলিশে কিন্তু তোমাকে দিতে হবে। আর বাকি যে 3টা সাবজেক্ট থাকবে সেটা কিন্তু তোমরা কিন্তু বাংলায় দিতে পারবে। ওকে, তোমরা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারবে। তো চলো কি কি নিয়ম তোমাদের বাঁধা হয়েছে এই বছর এবং কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো 1 নম্বরে যেটি বলা হয়েছে সেটি কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন তোমরা পড়তে পারো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পড়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো যে রিপোর্টিং টাইম বলা হয়েছে, সেই রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা সেন্টারে তোমাদেরকে প্রবেশ করতে হবে, নচেত কিন্তু রিপোর্টিং টাইম তোমাদের পার হয়ে গেলে কিন্তু কাউকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই জন্য তোমাদেরকে বলে দেওয়া হয়েছে 1 নম্বর 2 নম্বর পয়েন্টে যে তোমাদের গেট ক্লোজিং বা এন্ট্রি ক্লোজিং টাইমের আগেই কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। ওকে, সিম্পল ভাষায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, দেখো এক্ষেত্রে শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে এবং যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যাবে। তবে আইডি প্রুফের ব্যাপারে এখানে দুটো তোমাদের পয়েন্ট দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে কোনো একটি আইডি প্রুফ, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, ফটোযুক্ত আইডি প্রুফ। তোমরা জানো যে আধার কার্ডে ফটো রয়েছে, পাসপোর্টে ফটো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ই আধার হতে পারে, সেটা তুমি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ই আধার নিয়ে যাও সেটাও চলবে। ড্রাইভিং লাইসেন্স, তার সঙ্গে সঙ্গে সার্ভিস আইডি যেটা হয়ে থাকে, অনেকে জব করে থাকে প্যারামিলিটারি বা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার যে সার্ভিস আইডি সেটাও হতে পারে, বা ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, এগুলোও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। যে কোনো একটি আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে। তবে তোমরা আধার কার্ডটা তোমরা নিয়ে নেবে। আধার কার্ড সকলে আমরা ব্যবহার করে থাকি, সেহেতু আমরা আধার কার্ডটি নিয়ে নেব। আর এই অ্যাডমিট কার্ড। ওকে, এবার দেখো তোমার যদি আধার কার্ডে, এই অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে, নাম, ডেট অফ বার্থ এগুলো রয়েছে, এই নাম, ডেট অফ বার্থ যেন আধার কার্ডে সেম টু সেম থাকে। নাম, তোমার ফাদার্স নেম, তোমার ডেট অফ বার্থ যেন আধার কার্ডে, অর্থাৎ যে ডকুমেন্টস তুমি নিয়ে যাবে সেই ডকুমেন্টস যেন সেম টু সেম থেকে থাকে। যদি ধরে নাও আধার কার্ডে ভুল থেকে থাকে তাহলে, বা তোমার ধরে নাও তোমার ভোটার কার্ডেও ভুল রয়েছে, তাহলে এখানে তোমাদের অপশন দেওয়া হয়েছে যে তুমি যদি চাও তো তুমি তোমার স্কুলের যে ধরে নাও সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড বা স্টেট বোর্ডের যে তোমাদের 10th ক্লাসের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট কার্ড, মার্কশিট কার্ড, বোর্ড সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। যদি তোমাদের আইডি কার্ডে যদি ভুল থেকে থাকে তাহলে, তবে কিন্তু অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, সেটা কিন্তু সেম টু সেম যেন তোমাদের আইডি কার্ডে থেকে থাকে। ওকে, যদি ভুল থেকে থাকে তাহলে তার পাশাপাশি তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু নিয়ে নেবে। ওকে, তুমি জলের বোতল ব্যবহার করতে পারো, নিয়ে যেতে পারো, তবে সেটা কিন্তু স্বচ্ছ জলের বোতল হতে হবে। আর সেখানে ভিতরে তোমাদের জলের ব্যবস্থা থাকবে, সেখানে ভিতরে তোমরা রাফ পেয়ে যাবে, পেন, পেন্সিল সেখানে কিন্তু ভিতরে তোমাদের থাকবে। ওকে, শুধুমাত্র এই ডকুমেন্টস, কোনো প্রকার ফটো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে না। এখানে কোনো প্রকার ফটো কিন্তু তোমাদের বলা হয়নি যে তোমাদেরকে ফটো নিয়ে যেতে হবে, যেহেতু লাইভ ফটো এবছর নেওয়া হয়েছে সেহেতু তোমাদের ফটো কিন্তু লাগবে না। আর দেখো এখানে অনেকগুলো কিন্তু তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে, অনেক পয়েন্ট দেওয়া হয়েছে কি কি তুমি ভিতরে প্রবেশ করাতে পারবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ভিতরে শুধুমাত্র এই দুটো ডকুমেন্টস ছাড়া আদার্স কোনো গ্যাজেট তোমরা কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না। যেমন তোমাদের যেগুলো তুমি সরঞ্জাম নিয়ে যাবে, ধরে নাও ফোন নিয়ে যাও, হেডফোন নিয়ে যাও, কোনো ইলেকট্রিক ডিভাইস, হাত ঘড়ি, তার সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়াচ, যাই তুমি নিয়ে যাও না কেন সেগুলো পুরোপুরি প্যাকিং করে তোমাদের কিন্তু ব্যাগে ভরে, ব্যাগ কিন্তু যেখানে রাখার জায়গা সেখানে কিন্তু রাখতে হবে। তুমি ঘর থেকে নিয়ে যাবে কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না, এখানে কিন্তু সাফ সাফ তোমাদের নিয়ম বলে দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের আরও বলে দেওয়া হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ রাফ কাজ করনে কে লিয়ে তোমাদেরকে ভিতরে রাফ দেওয়া হবে। অল এক্সাম, সকলের পরীক্ষা হবার পরেই কিন্তু তোমাদেরকে ভিতরে বাইরে বেরোতে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি ভাবো যে আমার পরীক্ষা হয়ে গিয়েছে আমি বেরোবো, কিন্তু তোমাকে বেরোতে দেওয়া হবে না। ইলেকট্রিক ওয়াচ কিন্তু টাইম দেখার জন্য কিন্তু তোমরা সেটা কিন্তু স্ক্রিনে তোমাদের অ্যালটমেন্ট থাকবে, সেহেতু তোমাদেরকে কোনো প্রকার ঘড়ি কিন্তু বাইরে থেকে তুমি নিয়ে যেতে পারবে না। আর অনেকে রয়েছে যারা এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু ধরে নাও 2 থেকে 3টি অ্যাপ্লিকেশন করে থাকে হয়তো, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তুমি কিন্তু একটাই পরীক্ষা দেবে, না হলে কিন্তু তোমাদের পুরোপুরি পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে, নচেত কিন্তু তোমাদের বিরুদ্ধে কিন্তু কারবাই কিন্তু হতে পারে। সেহেতু এখানেও কিন্তু ইনস্ট্রাকশানে বলে দেওয়া হয়েছে, আমি সব পড়ে নিয়েছি, তবুও আমি তোমাদেরকে ভালোভাবে নিজের ভাষাতেই বলে দিচ্ছি। তো ডকুমেন্টসের ব্যাপারে যদি আমি বলি তো শুধুমাত্র আধার কার্ড আর তোমরা অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে। আর পরীক্ষার যে নিয়মকানুনগুলো হয়ে থাকে অবশ্যই সেগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে, এখানে কিন্তু পয়েন্ট বলে দেওয়া হয়েছে। আর যেসব ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে না সেগুলো কিন্তু এখানে সাফ বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেগুলো অ্যালাউ করবে না সেগুলো কিন্তু তোমাদের সেখানে বলে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে না। ওকে, তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি।
চাপ নেবার কোনো প্রয়োজন নেই। তোমরা ভালোভাবে সকলে পরীক্ষা দাও আর নিজের স্বপ্নটাকে পূর্ণ করো। ধন্যবাদ।